আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা মূল নিয়মান্তরীকরণের আরেকটা ভিডিও দেখব। আজকে আমরা একটা অন্যরকম ফাংশন নিব। এর আগে আমরা এক্স স্কোয়ার, এক্স কিউব, ই টু পাওয়ার এক্স এই ফাংশনগুলো মূল নিয়মান্তরীকরণ করলে সেটার ঢাল কি হয়, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেই জিনিসটা। সো আমরা ফাংশনটা শুরুতে লিখে নিই, এফ অফ এক্স, এটা সমস্যা হচ্ছে লন এক্স। তাহলে আমার প্রথম যে কাজটা হবে, আমি এফ অফ এক্স প্লাস এইচ কি সেই জিনিসটা বের করে নিব, কারণ আমার এখানে এই জায়গায় এই সূত্রের মধ্যে মানটা দেখে নিব। তো ভিডিও মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিওগুলো দেখার আগে সবসময় আপনারা প্রথম যে ভিডিওটা আছে, অর্থাৎ এই সূত্রটা কোথা থেকে এসেছে সেটা একটু দেখে নিন। এটা হচ্ছে 1 নাম্বার ভিডিও, ওই ভিডিওটা, এবং এটা হচ্ছে 5 নাম্বার ভিডিও। আশা করছি যে সেই ভিডিওটা দেখে নিলে এই প্রবলেমটা বুঝতে এখন খুব ইজি হবে। সো সবার কাছে রিকোয়েস্ট যে ওইটা একটু দেখে আসবে। এটা সমান সমান হবে তাহলে লন অফ এক্স প্লাস এইচ। আচ্ছা, এখানেও সেম একটা মিস্টেক করে সবাই, সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় লিখে ফেলে লন অফ এক্স প্লাস এইচ, অর্থাৎ অনেকে লিখে ফেলে হচ্ছে এটা লন এক্স প্লাস এইচ। এটা কিন্তু ভুল, এই জিনিসটা লেখা যাবে না। আমার সিস্টেম হচ্ছে ফাংশনে এখানে এক্স এর জায়গায় যে মানটা রিপ্লেস হবে, এখানেও এক্স এর জায়গায় সেই মানটা রিপ্লেস হবে। সো আমার লন এক্স এর পাশেই এটা এক্স এইচ হবে। সো এটাকে আমি ব্রেকেট দিয়ে লিখবো। এটা হচ্ছে আমার সিস্টেম। এটা যদি না লিখি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে এবং ভুল হবে। এখন হচ্ছে আমরা এই মানগুলো ফর্মুলাতে বসে দিব। লিমিট h টেন্ডস টু 0, উপরে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় এই মানটা বসাবো লন অফ এক্স প্লাস এইচ, মাইনাস এটার জায়গায় এফ অফ এক্স এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে হবে লন অফ এক্স সমান সমান লিমিট h টেন্ডস টু 0, এখানে হচ্ছে এইচ। এখন আমরা লগ এর একটা সূত্র ব্যবহার করব, লগ এ মাইনাস লগ বি। আমরা এটা সমান সমান জানি লগ এ বাই বি। এটা একটু আমি পাশে লিখে রাখি, লগ এ মাইনাস লগ বি সমান হচ্ছে লগ অফ এ বাই বি। আচ্ছা, লগ জিনিসটা কি, কারো যদি বুঝতে সমস্যা হয়, লগ হচ্ছে লগের ভিত্তি যখন ই থাকে সেটাকে হচ্ছে আমরা লগ বলি। তো বেসিক্যালি এটাও কিন্তু লগ, লগারিদম। তাহলে এখন আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো। এটা হয়ে যাবে লন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। এটা সমান হবে লিমিট h টেন্ডস টু 0, আমার x x ডিভাইড করলে এটা হচ্ছে লন 1 প্লাস h বাই x ডিভাইড বাই h। এখন হচ্ছে এই যে লন 1 প্লাস h বাই x এই জিনিসটার বিস্তৃতি ব্যবহার করব। সো এটার ক্ষেত্রেও সেম কথা, যে লিমিটের অধ্যায়টা আসলে দেখে আসতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই অধ্যায়ের যারা এইচএসসি পরীক্ষা দিবে, উচ্চ মাধ্যমিকে আছে, তাদের জন্য হচ্ছে এই অধ্যায় ভালো বোঝার জন্য, অর্থাৎ এটা হচ্ছে 9.2 উচ্চ মাধ্যমিকের, 9.1টা খুব ভালো করে করে আসতে হবে, অর্থাৎ লিমিট, নয়তো কিন্তু এটা বোঝা যাবে না। এবং লিমিটের মধ্যে কিন্তু এই যে এক্সপানশনগুলো আছে, এর আগের ভিডিওতে ই টু পাওয়ার এক্স এর যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছি সেটার এক্সপানশনটা ব্যবহার করেছি, এবং এখানেও কিন্তু লন 1 প্লাস এক্স এর এক্সপানশনটা ব্যবহার করব। সো সেটা ওই ভিডিওগুলোতে, লিমিটের ভিডিওগুলো দেখে আসলে ভালো হবে। আপাতত আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি, লন 1 প্লাস এক্স এটা সমান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস তারপরটা হবে এক্স ওভার 4/4। এভাবে করে আমার ইনফিনিটি পর্যন্ত যাবে। সো আমার এই জায়গায় এক্স এর জায়গায় আছে এইচ বাই এক্স। সো আমি যে কাজটা করবো, প্রত্যেকটা এক্স এর জায়গায় এইচ বাই এক্স লিখবো, বা এটাকে চাইলে আমি কিন্তু একটু মডিফাই করে বলতে পারি, এটা সমান সমান এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব মাইনাস 1/4 এক্স টু পাওয়ার 4। সো এভাবে করে লিখতে পারবো। এটা কেন লিখে নিলাম, কারণ এই কনসেপ্টটা আমরা এই মানটা এখন এক্সপ্যান্ড করব। সো এক্সপ্যান্ড যদি করি, লিমিট h টেন্ডস টু 0, আমার এখানে এটা জায়গা হবে এই যে এক্স, এক্স এর জায়গায় বসবে হচ্ছে এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 এইচ বাই এক্স কিউব মাইনাস, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত চলবে, নিচে একটা এইচ। এই জায়গাটাতে যদি কারো ডাউট থাকে, এটা মিলাবেন যে 1 প্লাস এক্স থাকলে হচ্ছে এটা, সো এক্স এর জায়গায় যেহেতু এইচ বাই এক্স আছে, সো এখানে প্রত্যেকটা এক্স এর জায়গায় এইচ বাই এক্স আসবে। এটা হচ্ছে কনসেপ্ট। সো এটা সমান সমান লেখা যাবে লিমিট h টেন্ডস টু 0। একটা জিনিস খেয়াল করুন যে যত হায়ার অর্ডারে যাচ্ছি আমার কিন্তু এইচ থাকছে, সো প্রত্যেকটা থেকে আমি চাইলে একটা এইচ কমন নিতে পারবো। তাহলে থাকবে 1/x মাইনাস হাফ ইন্টু, এটা হয়ে যাবে হচ্ছে এইচ বাই এক্স স্কোয়ার, পরেরটা হবে 1/3 এইচ স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস এভাবে করে ইনফিনিটি ডিভাইড বাই এইচ। আচ্ছা, এই জিনিসটা খুব সহজে করার নিয়ম হচ্ছে, যখন আমরা কমন নিব
যে জিনিসটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করে দিব। সো এটা হচ্ছে আমার সবচেয়ে ইজি হবে কমন নেওয়ার ব্যাপারটার ক্ষেত্রে। সো আমি সবগুলোকে এইচ দিয়ে ভাগ করেছি, এইচ ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে ছিল স্কোয়ার, একটা এইচ দিয়ে ভাগ করলে শুধু একটা এইচ থাকবে। এখানে ছিল কিউব, একটা এইচ দিয়ে ভাগ করলে হবে এইচ স্কোয়ার। এভাবে করে সবগুলো হায়ার অর্ডারে আলটিমেটলি আমার এইচ থাকবেই। এখন একটা জিনিস খেয়াল করি, এই দুইটা কিন্তু আমরা ক্যান্সেল আউট করতে পারি। এখন যেহেতু নিচে এইচ ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, আমরা চাইলে এইচ এর মান 0 এই মানটা এখন বসাতে পারবো। এখন যদি এটা 0 বসাই, এই প্রথম টার্মটা বাদে বাকি সবগুলো টার্ম মানে বাকি সবগুলো পদের মধ্যে কিন্তু এইচ আছে এবং হায়ার অর্ডারে গেলেও এইচ থাকবে। সো সবগুলা 0 হয়ে যাবে। সো আমি পাবো অ্যান্সার 1/x। সো ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। আশা করছি এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন এবং ভিডিও ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর ভিডিওর মধ্যে কোনো প্রবলেম থাকলে বা নির্দিষ্ট কোনো প্রবলেমের সমাধান চাইলে সেগুলো কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও করার জন্য। সো নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।